প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণী গণিত পৃষ্ঠা নং 84, এই 84 অঙ্কে একের ক, খ, গ, ঘ, এই ঘবন্ত অঙ্ক আছে। এই অঙ্কগুলোকে কি বলা হয়েছে? দুই দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করতে বলছে। দুই দ্বারা বিভাজ্য সংখ্যা মানে যে জায়গা দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, ওই সংখ্যাগুলো নির্ণয় করতে বলছে। এখান থেকে ক, খ, গ, ঘ, এই সংখ্যা থেকে কোন সংখ্যাগুলিকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি এবং ভাগ করলে ভাগশেষ থাকবে না, এই কথাটাই বলা হয়েছে। তো এই কথা আমরা এখানে কী বলছে? দুই দ্বারা সংখ্যা নির্ণয় করি, প্রথমে অনুমান করি, তারপর ভাগ করে যাচাই করি। আচ্ছা, আমরা ভাগ করে যাচাই করার আগে আমাদের আরও কিছু পদ্ধতি আছে। ভাগ করা ছাড়া আমরা বুঝতে পারবো কোনগুলা এখান থেকে কোনগুলা দুই দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ কোন অঙ্ক কোন সংখ্যাগুলি দুই দ্বারা ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ ভাগশেষ থাকবে না, আমরা তা নিচে ধারাও আমরা এখানে থেকে আমরা একক স্থানের সংখ্যাটি দেখে বিভাজ্যতা নির্ণয় করতে পারি। কি এই একক স্থানের সংখ্যাগুলো দেখে আমরা এই একক স্থানের সংখ্যাটি দেখে আমরা বিভাজ্যতা নির্ণয় করতে পারি। একক স্থান দেখে আমরা দুই দ্বারা ভাগ যাবে কি যাবে না তা আমরা কি করতে পারি? নির্ণয় করতে পারি এই একক স্থান থেকে। কীভাবে? চলো আমরা লিখে এক নোট দিয়ে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একক স্থানে দিয়ে আমরা নির্ণয় করতে পারি কীভাবে? যদি একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকে, তবে সংখ্যাটি 2-এর গুণিতক। যদি এই সংখ্যার এই যে সংখ্যাগুলো দিছে, এই সংখ্যাতে যদি একক স্থানে 2 থাকে, 0 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে তাহলে কী হবে? তবে সংখ্যাটি এই 2-এর গুণিতক। আর 2-এর গুণিতক যখন হবে, তাহলে 2-এর গুণিতক যখন হবে তখন 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না। যেই সংখ্যাগুলো 2-এর গুণিতক হবে আর সেই সংখ্যাগুলোকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে ভাগশেষ থাকবে না। ভাগশেষ না থাকলে ওই সংখ্যাটাকে কি বলে? বিভাজ্য। বিভাজ্য বলতে কি? মানে ভাগশেষ থাকে না। এই 2 দ্বারা যখন আমি ভাগ দিব তখন আর ভাগশেষ থাকবে না। তাহলে এই জন্যই বলা হয়েছে কি, এই যেই সংখ্যার একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকে, তবে সংখ্যাটি 2-এর গুণিতক। আচ্ছা, আমরা যদি 2-এর গুণিতক আমরা কীভাবে পাই? যখন 2-এর গুণিতক জানতে চাই তখন আমরা কি 2-এর নামতা পড়ি। আচ্ছা, 2-এর নামতা পড়তে আমরা যদি 224-এ আসি, 24-এ কিন্তু আসতে পারবো, কারণ তোমাদেরকে কিন্তু আগেই বলেছে 2-এর গুণিতকের শেষ নাই, খালি চলতেই থাকবে। শুধু গুণনীয়কের শেষ আছে। গুণনীয়ক হচ্ছে 1 থেকে শুরু হবে, তার নিজের জায়গায় গেলে তার নিজে যখন যাবে তখন শেষ হয়ে যায়। আর গুণিতক কোনো শেষ নেই। আমরা যখন 2-এর গুণিতক পড়ব তখন খালি পড়তে এখানে 224 আছে, আরও চলে যাবে। 224 দিয়ে 2-এর গুণিতক কীভাবে? এই যে সূত্র দিয়ে আমরা বুঝি যে যদি একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকে, তবে সংখ্যাটি 2-এর গুণিতক। আর 2-এর গুণিতক যদি হয়, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য? সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য? তাহলে দেখো, এখানে যদি একক স্থানে 0, 2, 4 থাকে, তাহলে 4 কোন রাত আছে? এই 4 রাত আছে। 224, তাহলে একক স্থানে 4 আছে, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখানে বলছি 6 আছে, তাহলে এই সংখ্যায় কত আছে? 6। তাহলে এই 6-এর এই পুরোটা সংখ্যাটা এই পুরা সংখ্যা 2-এর গুণিতক, অর্থাৎ 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, মানে বিভাজ্য হবে এটা। আচ্ছা, এটা আছে একক স্থানে 3, তাহলে এখানে কোনো 3 নেই, তাহলে এটা 2-এর বিভাজ্য নয়। আচ্ছা, ঠিক আছে, দেখি এত বড় সংখ্যাটা আমরা 2-এর গুণিতকও বুঝতে পারি। এবং এই 2 দ্বারা এই সংখ্যাটা যে নিঃশেষে বিভাজ্য হবে, মানে এটা যে 2-এর বিভাজ্য, এতে কী দিয়ে বুঝি? এই 8 দ্বারা। কী যে একক স্থানে 8 আছে, এই যে এখানে যদি একক স্থানে 0, 2, 4, 6, 8 থাকে, তবে সংখ্যাটি 2-এর গুণিতক। তাহলে এই সংখ্যা যদি একক স্থানে 8 আছে, তাহলে এই সংখ্যা 2-এর গুণিতক। আর 2-এর গুণিতক যা, ওই 2-এর গুণিতককে যদি 2 দ্বারা আমরা ভাগ দিই তাহলে কোনো ভাগশেষ থাকবে না। তা ভাগশেষ না থাকলে ওইটা কি? বিভাজ্য বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এরকম আসে ক, তাহলে এটা কি
2 দ্বারা বিভাজ্য, তুমি এখানে এই সূত্র যদি একক স্থানে 2 0 2 4 6 8 থাকে তবে সংখ্যাটি 2 এর গুণিতক, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে তুমি লিখবা কি, এটা এই কর, এটা এই ক, এই কটা লিখবা, লিখে তুমি লিখবা কি, যদি এই তুমি কর অঙ্কটা লিখবা, লেখার পর কী করবা, যদি একক স্থানে 0 2 4 6 8 থাকে তাহলে তবে কি সংখ্যাটি 2 এর গুণিতক লেখা, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে ক 2 দ্বারা বিভাজ্য। আবার কি করবা, খ, খ যখন লিখবা তুমি লিখবা যদি একক স্থানে 0 2 4 6 8 থাকে তবে সংখ্যাটি 2 এর গুণিতক। তাহলে এই সংখ্যাটি 2 এর, খ 2 সংখ্যাটি 2 এর গুণিতক, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এটা আলাদা আলাদাভাবে লিখবা, এটা এককভাবে পুরোটা আমি একসাথে লেখায় বুঝাই দিছি। এই যে গ, গ হয়েছে কি, একক স্থানে যদি একক স্থানে 0 থাকে তবে সংখ্যাটি 2 দ্বারা 2 এর গুণিতক। তাহলে এটা কি, একক স্থানে এই কথাগুলা 0 2 4 6 8 নাই, তাহলে এটা 2 এর গুণিতক নয়, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, গহ, গহটা যদি তুমি দেখো একক স্থানে 8 আছে, তখন তুমি লিখবে যদি একক স্থানে 0 2 4 6 8 থাকে তবে সংখ্যাটি 2 এর গুণিতক। তাহলে এখানে কি 8 আছে কি না, আছে, তাহলে এই সংখ্যাটি 2 এর গুণিতক, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। প্রিয় শিক্ষার্থীরা, যাদের অঙ্কটি ভালো লেগেছে তারা লাইক শেয়ার করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পরিবর্তন ও সৃষ্টির চ্যানেলের পাশে থাকো, পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে। ধন্যবাদ।